অথচ ইসলামের মাঝে অসংখ্য মাসালা ইখতিলাফ আছে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা দেখি ইখতিলাফ। আপনারা যারা মক্কায় মদিনায় গেছেন তারা নামাজের একামতের মাঝে দেখছেন একামত দেয় তারা কয়বার? একবার আল্লাহু আকবার চারবারের জায়গায় দুইবার, পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ একবার। আর আমাদের দেশে আমরা কয়বার করে কই? তাহলে ইখতিলাফ একামত দিয়া শুরু, তারপরে এবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু। আল্লাহু আকবার বলতে যাইয়া কেউ হাত তোলে কান পর্যন্ত, কেউ হাত তোলে সিনা পর্যন্ত, ইখতিলাফ আবার আরেকটা। তারপরে এবার কেরাত পড়বে ইমামের পিছনে। হানাফি মাযহাবের আলেমরা বলে ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, কেরাত পড়া হারাম। ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তারা বলেন কেরাত পড়া ফরজ, সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না। ইমাম আবু হানিফা কয় পড়লে নামাজ হবে না। ইখতিলাফ আছে না নাই? কেউ হাত বাঁধে এখানে, কেউ বাঁধে এখানে, কেউ বাঁধে এখানে, কেউ আমিন আস্তে বলে, কেউ আমিন জোরে বলে, আছে না? আছে। আচ্ছা, কাবা শরীফের ইমামরা যদি জিজ্ঞাসা করে হুজুর আপনার পিছনে নামাজ পড়ছে কত লোক, আমিন কেউ জোরে কইলো কেউ আস্তে কইলো, হুজুর কার নামাজ বাতিল হইছে? হুজুর মুস্কি হাসি দিয়া বলবে আরে মিয়া এইসব ঝামেলা করেন না, কারোটাই বাতিল হয় নাই। হাদিসের মাঝে দুই রকম আছে, এই জন্য ইখতিলাফও আছে। আপনাদের বড় মসজিদের খতিব সাহেবরে জিজ্ঞাসা করেন তো জুমার দিন, হুজুর আজকে আপনার পিছনে জুমা পড়ছি, কাউকে কাউকে এখানে হাত বাঁধতে দেখছি, অথচ আমরা তো বাঁধছি না বিন নিছে, হুজুর হেরার নামাজ কি বাতিল? উনিও মুস্কি হাসি দিয়ে কইব আরে মিয়া তো ঝামেলা করেন কেন, জানতো হয়ে গেছে, বলবে না? বলবে। ইখতিলাফের সুযোগ আছে, ইখতিলাফ আছে ইসলামে বিভিন্ন মাসালা নিয়ে। হযরত সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ ছিল, কিন্তু দেখেন দিন কায়েমের ব্যাপারে আল্লাহর বক্তব্য ওয়ালা তাতাফাররাকু ফি, এ নিয়ে মতবিরোধ করা যাবে না। আপনি বলবেন দিন কায়েম করা আমি কোনো দরকার নাই, না হইলেও চলে, এ জাতীয় ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। সব নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, যেই নবীর ধর্ম যেই নবীর দিন যতটুকু এসেছে ততটুকু উম্মতের মাঝে কায়েম করতে হবে। কিছু মানবো কিছু মানবো না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না।